আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়াস কিচেন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আবারও ফিরে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে দেখাবো পায়েস বা ফিরনি কিভাবে রান্না করতে হয়। পায়েস আমরা সবাই কম বেশি রান্না করতে পারি, তবুও যাদের পারফেক্ট হতে চায় না তারা যদি আমার এই রেসিপিটি ফলো করে রান্না করেন তাহলে একদম পারফেক্টভাবে রান্নাটি করতে পারবেন। আজকের রেসিপিতে আমি কিছু টিপস শিখিয়ে দেব, সেগুলো যদি আপনারা ফলো করেন তাহলে একদম পারফেক্টভাবে রান্নাটা করতে পারবেন। তো চলুন তাহলে দেখে নেই কীভাবে পায়েস বা ফিরনি রান্না করতে হয়। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারাও কিন্তু ফলো করে দেবেন, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। চলুন তাহলে দেখে নিই কীভাবে পায়েসটা রান্না করতে হয়। পায়েস রান্নার জন্য চুলায় একটি হাঁড়িতে আমি 2 লিটার দুধ নিয়েছি। দুধগুলোকে এখন আমি একটি বলক তুলে নেব। এখানে আমি দিয়ে দিলাম 3টি এলাচ, এবং 2টি তেজপাতাকে আমি ধুয়ে ছিঁড়ে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম, এটা ফ্লেভারের জন্যে। এবার আমি দুধটাকে অনবরত নেড়ে চেড়ে একটি বলক তুলে নেব। আর চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। আর এই ফাঁকে আমি এখানে একটি বাটি নিয়েছি, বাটিতে আমি 2 মুঠ পরিমাণ চাউল নিয়ে নেব। এক লিটার দুধের জন্য আমি 1 মুঠ চাউল নিয়েছি। আপনারা এই মাপটি অবশ্যই খেয়াল করবেন। 1 লিটার দুধের জন্য 1 মুঠ নেবেন। আমি 2 লিটার দুধ নিয়েছি, তার জন্য আমি 2 মুঠ চাউল নিয়েছি। এটা আমি চিনি গুঁড়া চাউল নিয়েছি। চিনি গুঁড়া চাউল দিয়ে পায়েসটা রান্না করলে হয় কি ফ্লেভারটা খুব সুন্দর আসে। চাউলগুলোকে আমি ভালো করে ধুয়ে নিলাম। দেখুন এদিকে দুধটাও বলক চলে এসেছে। এবার আমি এখানে ধুয়ে রাখা চাউলগুলো দিয়ে দেব। এখানে আমি 2 মুঠ চাউল নিয়েছিলাম। চাউলটাকে ভালোভাবে ধুয়ে আমি ঝরিয়ে রেখেছিলাম। এখন এগুলো দিয়ে দিলাম। চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামেই রেখেছি, না হলে হাঁড়ির তলায় লেগে যাবে। প্যানে লেগে গেলে একটি গন্ধ আসবে, গন্ধ আসলে কিন্তু আর পায়েসটি খেতে ভালো লাগবে না। তার জন্যে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এভাবে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে। এভাবে আমি একটু পর পর নেড়ে চেড়ে দিয়েছি। আর সাইডে যে দুধগুলো লেগেছিল সেগুলো আমি তুলে নিয়েছি। এভাবে অনবরত নেড়ে চেড়ে দিতে হবে। দেখুন চাউলগুলো ফুটে এসেছে। চাউলগুলো ফুটে গেলে এখানে আমি এখন অ্যাড করে দেব চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ওই অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। আমি এখানে 1.25 কাপ চিনি দিয়েছি। আপনারা আরও বেশি খেতে মিষ্টি পছন্দ করলে বেশি দিয়ে দিবেন, আর যদি কম মিষ্টি পছন্দ করেন সে অনুযায়ী চিনির পরিমাণটা কমিয়ে দিবেন। আমি 1.25 কাপ পরিমাণ দিয়েছি। আর আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। লবণটা দিলে হয় কি মিষ্টির ব্যালেন্সটা ঠিক আসে। আমি কিন্তু চাউলগুলো ফুটে ওঠার পরেই এখানে চিনিটা ব্যবহার করেছি। আপনারাও চিনিটা পরেই দেবেন। এভাবে চিনিটাকে ভালোভাবে গলিয়ে নেব। আর চুলার আঁচ কিন্তু অবশ্যই মিডিয়ামেই রাখতে হবে, হাই হিটে দেওয়া যাবে না, তাহলে প্যানের তলায় লেগে যাবে, তাহলে পায়েসের একটি গন্ধ আসবে, সেটি আর ভালো লাগবে না। এখন কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে, যেটা আমি পাচ্ছি, আপনারা পাচ্ছেন না।
এভাবে অনবরত নেড়ে চেড়ে দিতে হবে। হয়ে এসেছে প্রায় পায়েসটা, দেখতেই পাচ্ছেন ঘন হয়ে আসছে। পায়েসটা প্রায় হয়ে এসেছে। এবার আমি এখানে অ্যাড করে দেব 2 টেবিল চামচের মতো কাজু বাদাম আর কাঠবাদাম। এগুলোকে আমি একটু ভেঙে নিয়েছি। আর দিয়ে দেব 1 টেবিল চামচের মতো কিশমিশ। এটা আপনারা আরও বাড়িয়েও দিতে পারেন। এখন আমি পুনরায় 2-3 মিনিট এগুলোকে রান্না করে নেব। পায়েসটা প্রায় হয়ে এসেছে, 2-3 মিনিট পরেই ঘন হয়ে আসবে। দেখুন হয়ে গেছে পায়েসটা। এখন আমি চুলাটা অফ করে দেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঘন হয়েছে। আর এটা কিন্তু পারফেক্টভাবে রান্নাটা হয়েছে। আপনারা যদি আমার এই টিপসগুলো ফলো করেন তাহলে অবশ্যই এরকমই হবে। 1 লিটার দুধের জন্য 1 মুঠ চাউল দিবেন। আর পোলার চাল নিলে কিন্তু ভালো হয়। আমি কিন্তু এখানে আপনারা দেখেছেন চিনি গুঁড়া চাউল ইউজ করেছি। আপনারাও চিনি গুঁড়াটা বা বাসমতি যে কোনোটা ব্যবহার করতে পারেন, তবে চিনি গুঁড়াটা আমার কাছে মনে হয় বেশি ভালো হয় পায়েসটা। এখন আমি এটাকে ঠান্ডা করে একটি সার্ভিং বলে নিয়ে সার্ভ করব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখুন কত ইয়াম্মি হয়েছে। এখন আমি এখানে সার্ভ করার জন্য 2টি বোল নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটার ঘনত্বটা কেমন হয়েছে। খুবই কিন্তু দেখতে সুন্দর হয়েছে আর খেতেও মজা হয়েছে, সেটা তো আপনাদের বোঝাতে পারবো না। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনারা আমাকে অনেক সাপোর্ট করেছেন, ইনশাল্লাহ সামনেও আরও সাপোর্ট করবেন আশা করি। দেখতে পাচ্ছেন কতটা ইয়াম্মি হয়েছে। আমি গার্নিশের জন্য কিছুটা কিশমিশ দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানেও পেস্তা বাদাম বা কাজু বাদাম দিয়ে গার্নিশ করতে পারেন। দেখুন কতটা ইয়াম্মি হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। তো রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। এখন আমার ছোট ছেলে তাহসিনও আপনাদেরকে খেয়ে বলবে যে কেমন হয়েছে। ও কিন্তু পায়েস খেতে ভীষণ পছন্দ করে। দেখুন ও কিন্তু বলেছে ভীষণ মজা হয়েছে। ওকে এরকম পায়েস রান্না করে দিলে ও খুবই খুশি হয় আর পছন্দ করে খায়। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। আর আপনারা সব সময় আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসবেন। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।